And that is the central message of today's press conference. রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ ইইউ নাগরিকদের বেনিফিট কাটা, বিদেশি সাহায্য তহবিল প্রায় বিলুপ্ত করা এবং এনএইচএস সারচার্জ ৩ গুণ বাড়ানোর প্রস্তাব দিয়ে নতুন করে রাজনৈতিক অগ্নিপরীক্ষা শুরু করেছেন। তার দাবি এতে বছরে ২৫ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। তবে লেবার পার্টি বলছে এসব কল্পনার সাশ্রয় বাস্তবে যুক্তরাজ্যকে ইউরোপের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের মুখে ঠেলে দেবে। ফারাদের পরিকল্পনায় প্রথম বড় পদক্ষেপ হল বিদেশি সাহায্য তহবিল প্রায় বন্ধ করে দেওয়া। ১৪ বিলিয়ন পাউন্ড থেকে তা কমিয়ে মাত্র ১ বিলিয়নে নামিয়ে আনা। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের বেনিফিট পাওয়ার অধিকার বাতিল করতে চান, যা রিফর্মের হিসাব অনুযায়ী বছরে ৬ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে। তৃতীয় পদক্ষেপ হিসাবে এনএইচএস সারচার্জ বাড়িয়ে বছরে ১,০৩৫ পাউন্ড থেকে ২,৭১৮ পাউন্ড করা হবে। বিদেশিদের উপর আরোপিত এই ফি বাড়ালে আরও ৫ বিলিয়ন পাউন্ড আসবে বলে দাবি করছেন তিনি, অর্থাৎ মোট সাশ্রয় ২৫ বিলিয়ন পাউন্ড। লেবার পার্টি বলছে এসব প্রস্তাব যুক্তরাজ্যের পোস্ট ব্রেক্সিট বাণিজ্য চুক্তির সরাসরি লঙ্ঘন। বিশেষ করে ইইউ নাগরিকদের বেনিফিট বন্ধ করলে ইউরোপ পাল্টা বাণিজ্যে নিষেধাজ্ঞা দিতে পারে, যা যুক্তরাজ্যের ব্যবসা, রপ্তানি ও খুচরা বাজারে ভয়াবহ আঘাত হানবে। লেবারের ভাষ্য, ফারাজের এই পরিকল্পনা ব্রিটিশ করদাতাদের জন্য আরও বড় বিল আর দোকানে ব্রিটিশ ক্রেতাদের জন্য বাড়তি মূল্য বয়ে আনবে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence.